আগে তারা যেতেন, এখন তারা ভাবছেন যে যাবেন কিনা। এই কথাটার মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। এই কথা, আগে তারা যেতেন, এখন তার মানে আগের থেকেও পরিবেশটা এখন অনেক বেশি খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আগের থেকে হুমকিটা এখন অনেক বেশি দেওয়া হচ্ছে। এখন আপনি স্পেসিফিক, যেটা আমার সম্মানিত ভাই বড় ভাই জানতে চেয়েছেন, স্পেসিফিক যদি আমি কারোর নাম বলি, তাহলে তো সেই লোক আজকে তাদের বাড়ি থাকতে পারবে কিনা। নাজিরপুরের সংখ্যাটা সব থেকে বেশি, নাজিরপুরে এই এটা বেশি হচ্ছে। আর আমাদের সদর মধ্যে দুর্গাপুর, শিকদার, মল্লিক এইসব জায়গাতেও হচ্ছে, ভয়ভীতি দেখা হচ্ছে। এবং সেই ভয়ভীতি পরিমাণটা ব্যাপক। বাসাবাড়ি দেওয়া হচ্ছে, ঠ্যাং ভেঙে দিবে, এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, দেখিয়ে দিতে হবে, এলাকা ছাড়া করে দিবে। শুধু তাই না, বলা হচ্ছে 12 তারিখের পরে তোমাদের কোন বাবা বাঁচাবে, সরি এই শব্দ ব্যবহারের জন্য, এই কথাও বলা হচ্ছে। তো এগুলি আসলে এই পরিবেশ থেকে বেরিয়ে আসা উচিত। আর আপনারা যেহেতু জাতির বিবেক বলা হয়, আপনাদের মাধ্যমেই গোটা জাতি এই যে কোনো বিষয়ে সঠিক তথ্য জানতে পারে। আমাদের কথা সত্যতা বা ভোটাররা যে ভয় পাচ্ছে, তারা যে বক্তব্য রাখছে, এটা সত্যতা আপনারা যদি অনুসন্ধান করেন, আশা করি প্রশাসনের নলেজ আসবে, গভর্নমেন্টের নলেজ আসবে এবং একটি সুন্দর পরিবেশ হয়তো তৈরি করা সম্ভব হবে। এক ভাই প্রশ্ন করেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কি। ভাই, আমাদের অবস্থান একদম স্পষ্ট। আমরা দুর্নীতি করি না, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। এটাই আমাদের কাজ। আমাদের অন্য কোনো বক্তব্য আছে কিন্তু এটা আমাদের মূল বক্তব্য। কারণ এই জাতি আজকে এই অবস্থায় থাকার কারণে, পিছিয়ে পড়ার কারণে বা পিছিয়ে পড়ার কারণ, বা আজকে 54 বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু হয়ে দাঁড় না হওয়ার অন্যতম কারণ হলো দুর্নীতি। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, আমি বলবো আমার ভাষায় -0। আমরা কোনো অবস্থাকে দুর্নীতিকে টলারেট করবো না ইনশাআল্লাহ।